ওকে, দেখো, আমরা গতদিন প্রথম পার্টটাতে আমরা কাজ 1 এবং 2 করেছিলাম ফিজিক্স অ্যাসাইনমেন্টের। তো সরাসরি আমরা কাজে চলে যাচ্ছি, কথা না বাড়িয়ে। আমাদের এখানে গতিবেগের গ্রাফ থেকে একটা গতিবেগের বিশ্লেষণ করতে বলেছে, পরিবর্তনের কি পরিবর্তন হয় সেটি। চলো আমি এখানে চিত্রটা একটু আর্ট করে দিই। আমাদের যে চিত্রটা আছে একটু আমরা সুন্দর করে আর্ট করি। এরকম আমরা এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বরাবর একটা ফিগার দিলাম। এখানে আমাদেরকে এটা 0 থেকে বা ও থেকে আমরা হিসাব করেছি, ও থেকে এখানে এইদিকে যাবে সময় আর এদিকে হচ্ছে বেগ। সময় আর এদিকে আছে বেগ, এটা যাচ্ছে এইদিকে। তো আমাদের যে ভ্যালুসগুলো দেওয়া আছে গ্রাফের মধ্যে সেই ভ্যালুসগুলো আমরা একটু লিখে ফেলি। সময়টা দেওয়া আছে 2, 4, 6, 8, 10, 12, 14। এটা হচ্ছে যে আমাদের সময়, এগুলো সেকেন্ডে দেয়া আছে। এই সময়টাতে আমাদের এটা কিন্তু সরাসরি কিসের মধ্যে দেয়া আছে, এটা আমাদের গ্রাফের মধ্যে দেয়া আছে। এখন আমাদেরকে গ্রাফ পেপারে কিন্তু এটা ড্র করতে হবে, এটা মনে রাখতে হবে যে আমরা এটাকে গ্রাফ পেপারে আমাদের এই ইয়াটা ড্র করতে হবে। তারপরে যেহেতু গ্রাফ পেপার আমাদের সাথে নাই, এখন আমি তোমাদেরকে বোর্ডে দেখাচ্ছি, এইটা দেখে তোমরা ওইভাবে ভ্যালুসগুলো লিখবে। আপাতত লিখে ফেলো। আর বেগের ক্ষেত্রে দেয়া আছে 4, 8, 12 এতটুকু পর্যন্ত দেয়া আছে। এবং তার সাথে দেয়া আছে যে এখানে এই 2-এর সাথে 4 সেকেন্ডের একটা কানেকশন দেয়া আছে। আমাদের যেভাবে দেয়া আছে আমরা সেইটাকেই আগে একটু লিখে ফেলি, তারপর এখানে আমি আস্তে আস্তে দেখাচ্ছি একটা একটা করে। 4-এর সাথে 12 সেকেন্ডের একটা কানেকশন দেয়া আছে। আচ্ছা, এরপরে খেয়াল করো 8-এর সাথে আর, এইখানে আর এর ভ্যালু দেয়া আছে, এই আর এই জায়গার একটা কানেকশন দেয়া আছে, কানেকশনটা আমরা লিখলাম। এরপরে আমরা এখানে লিখব এসের সাথে 10 সেকেন্ডের একটা কানেকশন দেয়া আছে। তো এসটা হচ্ছে 8 বরাবর 10 সেকেন্ডের একটা কানেকশন দেয়া আছে। তারপরে 12-র সাথে 4 সেকেন্ডের একটা কানেকশন দেয়া আছে। এই 4 সেকেন্ডের সাথে এইখানে 12 সেকেন্ডের একটা কানেকশন দেয়া আছে। আমাদের চিত্রে যেভাবে দেয়া আছে, আমি চিত্রটা তোমাদেরকে একটু এঁকে দেখাচ্ছি। আগে থেকে এঁকে রাখলে হয়তো বা তোমরা বুঝানো হতো, বাট আমার সাথে সাথে আর্ট করলে তোমার একটু প্র্যাকটিসটা হয়ে গেল। এবার 2-এর সাথে এখানে 14 সেকেন্ডের একটা কানেকশন দেয়া আছে। আচ্ছা, এখন এই পয়েন্টটাকে বলা হচ্ছে পি, এই পয়েন্টটাকে বলা হচ্ছে পি। আচ্ছা, তাহলে ও এর সাথে পি এর একটা কানেকশন এখানে দেয়া আছে। আচ্ছা, তারপর এই পয়েন্টটাকে বলা হচ্ছে কিউ। পি এর সাথে একটু স্কেল দিয়ে দিবে, পি এর সাথে কিউ এর একটা কানেকশন দেওয়া আছে। এই পয়েন্টটাকে বলা হচ্ছে আর, তাহলে কিউ এর সাথে আর এর একটা কানেকশন দেওয়া আছে। এই পয়েন্টটাকে বলা হচ্ছে এস, তাহলে আর এর সাথে এস এর একটা কানেকশন দেওয়া আছে, মানে গ্রাফিক্যাল কানেকশন এটাকে বলে। এস এস এর সাথে এটাকে বলা হচ্ছে টি, টি এর একটা কানেকশন দেওয়া আছে। ওকে, তারপরে টি এর সাথে ইউ এর একটা কানেকশন দেওয়া আছে, ইউ। আর এটা তো আমরা জানি যে এটা হচ্ছে এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস, মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এইটা হচ্ছে আমাদের ফিগার। এখন গতিবেগের পরিবর্তনের বিশ্লেষণটা করতে বলেছে। এখন গতিবেগের পরিবর্তনের বিশ্লেষণটা আমরা খুব সহজেই করতে পারি। আমরা যদি প্রত্যেকটা ত্বরণ, এখানে বেগ একদিকে বেগ বাই সময় আমরা হিসাব করি, তাহলে ত্বরণের ভ্যালুটা বের করলেই আমরা গতিবেগের পরিবর্তনটা বের করতে পারবো। আর ত্বরণের মান বের করতে গেলে যে কোনো কিছু আমরা বেগের মান বের করি কিংবা ত্বরণের মান বের করি, সেটা যদি ঢাল আমরা বের করতে পারি, ঢালটাই হচ্ছে খুব সহজেই ওখান থেকে ত্বরণের ভ্যালুসটা বের করতে পারবো। বা বেগের ভ্যালু যখন বের করেছিলাম তখন তার ঢাল বের করলে একুরেট ভ্যালুটা এখানে কি পাওয়া যায়। আচ্ছা, তাহলে প্রথমেই আমরা যদি যাই 1 নম্বরের
ওপি, আমরা ওপি নিয়ে কাজ করছি। এই হচ্ছে ওপি। ওপি হচ্ছে যেহেতু নিচ থেকে বস্তুটা সুষম ত্বরণে চলে, তার মানে এখানে বস্তুটি সুষম ত্বরণে চলে, বস্তুটি সুষম ত্বরণে চলে। আর এক্ষেত্রে আমরা যদি ত্বরণটা বের করতে চাই তাহলে A1, এই ওপি এর জন্য হচ্ছে A1, তাহলে ওপি রেখার ঢাল যদি আমরা লিখি তাহলে ঢাল বের করতে গেলে আমরা তো কি পারবো, বেগ বাই সময়। তাহলে বেগ ছিল কত, এই যে 4 মিটার সেকেন্ড ইনভার্স 1 পি পয়েন্টে, বেগ বাই সময়। তাহলে বেগটা শুরু হয়েছে 0 থেকে 4, তার মানে 4 - 0 ডিভাইডেড বাই সময়টা হচ্ছে এই 2 - 0, তাহলে 2 - 0। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলেও আমরা দেখব যে এটি 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। ওকে, তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা ওপি রেখার ঢাল বের করলাম এবং ওপি রেখাতে আমরা ত্বরণ বের করলাম, এবং এখানে একটা বেগের যে পরিবর্তন, বেগ বৃদ্ধির হারটাকেই তো আমরা ত্বরণ বলি। এই ত্বরণের ভ্যালুসটা আমরা এখান থেকে ক্যালকুলেট করে বের করতে পারলাম। আচ্ছা, এরপরে যদি ওপি রেখার পরে যদি আমরা এবার পিকিউ রেখায় যাই, তাও দেখবো যে বস্তুটি সুষম ত্বরণে চলে। পিকিউ রেখাতেও বস্তুটি সুষম ত্বরণে চলে। পিকিউ এর ক্ষেত্রে এখানেও বস্তুটি সুষম ত্বরণে চলে, তাহলে সুষম ত্বরণে চললে এখানে আমাদের ত্বরণের মানটা বের করবো আমরা A2। তাহলে পিকিউ রেখার ঢাল একইভাবে আমরা বের করছি। পিকিউ রেখার ঢাল যদি আমরা দেখি তাহলে পি শুরু হয়েছে 4 থেকে আর 12 থেকে, তাহলে আমরা ঢাল বের করতে গেলে আমাদের শেষ বেগের সাথে এখানে আমরা কোথায় থেকে কোথায় রেঞ্জটা গিয়েছে, 12 থেকে, এই যে এখান থেকে দেখো পি, আর এটা হচ্ছে কিউ, তাহলে বেগ হচ্ছে 12 আর লোয়েস্ট পয়েন্ট হচ্ছে 4, 12 - 4। আর এক্ষেত্রে পি এবং কিউ এর যদি সময়টা আমরা দেখি, পিতে হচ্ছে 2 সেকেন্ড আর কিউতে হচ্ছে 4 সেকেন্ড, তাহলে 4 - 2, তাহলে এখানে আমরা কত পাচ্ছি, মানে অ্যাজ ইউজুয়াল এর ক্ষেত্রে এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে কত, 4 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে পি কিউ এর ক্ষেত্রেও আমরা খুব সহজেই এটা বের করে ফেলতে পারলাম। আর এবার কিউআর পয়েন্টে, মানে কিউআর রেখাতে, খেয়াল করে দেখো, এটা কিন্তু আমরা প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমরা আলাদা আলাদাভাবে বের করছি। যখন ওপিতে দেখলাম তখন ওপি হচ্ছে যে কি, এখানে সুষম ত্বরণ হলে তার ঢাল যদি বের করি তাহলে বেগ বাই সময় শুরু হয়েছিল এই 0 থেকে 4-এ গিয়েছিল, 4 - 0, আবার এইখান থেকে 2 থেকে 0 মাইনাস করলে সেটা আমরা ঢাল বের করলাম। আবার পি কিউ যখন গেলাম, পি পয়েন্টের বেগ ছিল এটা, এই শেষ ফাইনাল বেগ থেকে এই বেগের এই পয়েন্ট রেঞ্জটা মাইনাস করে দিলাম, আর পি এবং কিউ হচ্ছে 4 থেকে 2 মাইনাস করলাম, আমরা ত্বরণ বের করলাম। এখন কিউআর পয়েন্ট যেটা আছে, এখানে কিউআর যে পয়েন্টটা আছে, কিউআর পয়েন্টটা হচ্ছে এখানে বস্তুটি কি অবস্থায় চলে, সুষম দেখো এখানে কিন্তু এগুলোকে আমরা সুষম ত্বরণ বলেছি, কিন্তু এখানে সমবেগ আছে, এই যে বেগটা হচ্ছে সমবেগ, তাহলে বস্তুটি সমবেগে চলে। তাহলে এক্ষেত্রে সমবেগে চললে বস্তুটির কোনো ত্বরণ থাকবে না, তার মানে কোনো ত্বরণ নাই। সমবেগে চললে বস্তুটির কি কোনো ত্বরণ পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে? নাই। তাহলে সমবেগে যেহেতু চলে, সুষম ত্বরণে যখন চলে তখন ত্বরণ পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যখনই সমবেগে চলে তখন কিন্তু আর ত্বরণ পাওয়ার সম্ভাবনা নাই। তাহলে আমরা A3 সমান পেলাম 0 মিটার সেকেন্ড ইনভার্স 2। এরপরে যদি আমরা RS-এ যাই, আর এবং এসের সাথে যাই, তাহলে একটু খেয়াল করে দেখো, RS আমি একটু ইরেজ করে নিচের দিকে লিখি, উপরের দিকে, এই 3টা পয়েন্ট তো আমরা বুঝতে পারলাম। এবার আমরা RS-এ যাই। RS পয়েন্টে আমরা দেখছি যেহেতু উপর থেকে নিচের দিকে নামছে, তাহলে এটা সুষম মন্দনে চলে। এখানে আমরা লিখব বস্তুটি সুষম মন্দনে চলে। তাহলে বস্তুটি যদি সুষম মন্দনে চলে তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, RS, বস্তুটি সুষম মন্দনে চলে, RS। তাহলে এখানে এবার আমরা আগের মতো করে যদি চিন্তা করি যে এখানে সুষম মন্দন যেহেতু কথাটা বলা আছে, তাহলে কোন পয়েন্ট, এই যে ফাইনাল পয়েন্ট ছিল S, আর ইনিশিয়াল পয়েন্ট ছিল R, তাহলে এই পয়েন্টে তার বেগ কত ছিল, 8, এই পয়েন্টে তার বেগ ছিল 12। তাহলে আমরা যদি তার ঢাল বের করি তাহলে RS রেখার ঢাল,
RS রেখার ঢাল, তাহলে আমরা দেখব যে ঢালটাই তো হচ্ছে যে ত্বরণ F4 এর মান, তাহলে এখানে হচ্ছে 8 - 12 ফাইনাল পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্ট। আর এই আর এবং এস এর হিসাবটা দেখি, ঠিক আছে, আর এবং এস 10 থেকে 8 বাদ দিব আমরা, 10 থেকে 8 সেকেন্ড সময়ের যে হিসাবটা, তাহলে এখানে -4 / 2, তার মানে সুষম মন্দন হলে -2 মিটার সেকেন্ড ইনভার্স 2 হলো, তাহলে RS রেখার ঢালটাও আমরা বের করে ফেললাম। একইভাবে ST রেখার ঢাল যদি আমরা দেখি, STতে দেখি, তাহলে এখানেও সুষম মন্দনে চলে, বস্তুটি সুষম মন্দনে চলে। তাহলে সুষম মন্দনে যদি চলে, হ্যাঁ বলো। এখানে আরএস এর ক্ষেত্রে আমরা বলে নিয়েছি না যে সুষম মন্দনে চলে, তাহলে নিচে কি ওটা মাইনাসই মান আসবে? মন্দন মানেই তো মাইনাস, মন্দন লিখলে তখন আর মাইনাস থাকে, তখন আমরা তো মাইনাসটা বসাই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যেহেতু এগিয়ে যে ভ্যালুসটা পেয়েছি এটা হচ্ছে মাইনাস, নর্মালি যেটা নর্মাল যে ভ্যালুসটা সেটা হচ্ছে -2 হয়। তুমি অনেক জায়গায় দেখবা যে অনেকেই এই জায়গাটাতে আবার এসে ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট বের করে, আমরা তো ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট বাদ দিতে পারি না, আমাদের যে ফর্মুলা মন্দন মানে তো মাইনাসই আসবে, কিন্তু যখন আমরা লিখবো তখন তো আর মাইনাস লিখবো না। যদি মন্দন কথাটা লিখি তখন তো আর মাইনাস লিখতে হবে না, কিন্তু আমাদের অরিজিনাল ক্যালকুলেটেড ভ্যালু তো মাইনাসেই আসবে, মন্দন হইলে ক্যালকুলেটেড ভ্যালু মাইনাসেই আসবে। কিন্তু আমরা যখন লিখবো, আমরা তো এখন শুধুমাত্র ঢালগুলো বের করে ত্বরণ আর মন্দনটা বের করতেছি, আমরা যখন শেষে এটা আবার লিখবো তখন মন্দনের জায়গায় আমরা এখানে কি লিখবো, আমরা লিখবো যে মন্দন এত 2 মিটার সেকেন্ড ইনভার্স, ত্বরণ 2 মিটার সেকেন্ড ইনভার্স 1, মন্দন 2 মিটার। মন্দন বললেই তখন আর মাইনাস বোঝাবে আর কি, মানে তখন আর আমরা মাইনাস লিখবো না, কিন্তু ওখানে মন্দন মানেই বোঝাবে যে মাইনাস। কিন্তু ক্যালকুলেটেড ভ্যালু, ক্যালকুলেশন তো তোমার মাইনাস করতে হবে, দেখাইতে হবে যে এটা মন্দন হয়েছে কারণে -2 মিটার সেকেন্ড ইনভার্স 2 হয়েছে। ওকে, আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা আসলাম এসটিতেও সুষম মন্দন। এই ফাইনাল পয়েন্ট কোনটা, টি এর ফাইনাল পয়েন্টটা দেখো সুষম মন্দনে চলে, তাহলে এসটি রেখার ঢাল আমরা এখানে বের করবো, এসটি রেখার ঢাল, এসটি রেখার ঢাল। তাহলে এসটি রেখার ঢাল হচ্ছে ফাইনাল পয়েন্ট হচ্ছে 4, ইনিশিয়াল পয়েন্ট ছিল 8, আর এস এবং টি এর সাথে যে সময়ের ব্যবধান 12 - 10, তাহলে এখানে দাঁড়াচ্ছে -4 / 2, তার মানে এটাও -2 মিটার সেকেন্ড ইনভার্স 2। এই যে মাইনাস ক্যালকুলেটেড ভ্যালুটা হবে মাইনাস, কিন্তু আমরা যখন লিখবো নিচে তখন কিন্তু আমরা এখানে মাইনাসটাকে মন্দন লিখলেই মাইনাস, মন্দন মানেই হলো মাইনাস প্রত্যেকটা পয়েন্টের সাথে, আমি বলে দিচ্ছি। আচ্ছা লেখো, এরপরে আমাদের ফাইনালি আরেকটা আছে টিইউ। তাহলে টিইউতে যদি আমরা দেখি, টিইউতেও সুষম মন্দনে চলে, সুষম মন্দনে চলে, বস্তুটি সুষম মন্দনে চলে। তাহলে সুষম মন্দনে চললে টিইউ ফাইনাল পয়েন্ট হচ্ছে 2, তাহলে টিইউ রেখার ঢাল যদি আমরা দেখি, তাহলে আমাদের এখানে কি আসতেছে, টিইউ, তাহলে ইউ হচ্ছে ফাইনাল পয়েন্ট 2 মাইনাস ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে 4 ডিভাইডেড বাই, আমরা এখানে দেখব এই টাইম স্লটটা কত, 14 - 12, তাহলে -2 / 2 = -1 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে আমাদের যে গতিবেগের যে পরিবর্তন ত্বরণ এবং মন্দনের সাথে, সেই ক্যালকুলেটেড ভ্যালুটা কিন্তু আমরা এখান থেকে কি করলাম, বের করে ফেললাম। এখন যে ভ্যালুসগুলো আমরা পেলাম, যে বস্তুটির গতিবেগের পরিবর্তন যখন আমরা দেখেছি, তাহলে সবার শেষে আমরা তো গ্রাফের মধ্যে তো দেখিয়েছি, আবার ক্যালকুলেশনটাও তো আমরা করলাম। এখন আমাদের কোশ্চেনের মধ্যে, কোশ্চেনটাতে একটু যাই, চলো একেবারে লাস্ট মোমেন্টে এসে আমাদের কাজ হয়ে গেছে, ম্যাথমেটিক্সও হয়ে গেছে, সলভও হয়ে গেছে, এইটাই দেখাইতে বলছে যে লেখচিত্রটির সাহায্যে গতিবেগের পরিবর্তন বিশ্লেষণ করো। এখন যদি তোমরা গতিবেগের পরিবর্তন লেখচিত্র আর্ট করেছো, গতিবেগের পরিবর্তনগুলো দেখিয়েছো, এখন সবার শেষে তোমাকে জাস্ট কয়েকটা ছোট কথা লিখতে হবে। তাহলে আমরা ত্বরণ এবং মন্দন বের করার ফরম্যাটটা তো মোটামুটি বুঝেই ফেললাম যে কিভাবে এখানে করা হলো। এখন এই জায়গাটাতে এসে তোমাকে লিখতে হবে বস্তুটির গতিবেগের পরিবর্তনের ক্ষেত্রে, বস্তুটির গতিবেগের পরিবর্তনের ক্ষেত্রে
গতিবেগের পরিবর্তনের ক্ষেত্রে A1 মানে হচ্ছে ওপিতে, হ্যাঁ। বস্তুটি কি ছিল? এর ত্বরণ আমরা পেয়েছিলাম 2 মিটার সেকেন্ড ইনভার্স 1, ঠিক আছে। এই যে এখানে লিখলাম ত্বরণ, বা তুমি এখানে লিখলা যে ওপি বিন্দুতে, একেবারে সুন্দর করে যদি আরেকটু গুছাই লেখো, ইকুয়াল টু না দিয়ে ওপি বিন্দুতে ত্বরণ লেখো। ওপি বিন্দুতে ওপি রেখায় ওপি রেখাতে ত্বরণটা হচ্ছে A1 সমান সমান 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। তারপর PQ রেখাতে ত্বরণ হলো A2, যেটাতে আমরা পেয়েছিলাম 4 মিটার সেকেন্ড ইনভার্স 2। 12 থেকে 4 গেলে 8, 2, হ্যাঁ 4 মিটার সেকেন্ড ইনভার্স 2। QR রেখাতে কোনো ত্বরণ নাই, অর্থাৎ বস্তুটি সমবেগে চলে। এরপরে আমরা RS থেকে দেখলাম যে RS রেখাতে মন্দন A4 সমান সমান আমরা এখানে পেয়েছিলাম RS এ কত পেয়েছিলাম? 8 থেকে 12, 4, তাহলে 2 দিয়ে ডিভাইড করলে 2। এই এখন কিন্তু আমরা এখানে আর মাইনাস লিখছি না, মন্দন লিখছি মানেই মাইনাস। তারপরে ST রেখাতে মন্দন হলো A5, এটাও আমরা পেয়েছি 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। তারপর TU রেখাতে মন্দন হলো A6 সমান সমান হচ্ছে 1 মিটার সেকেন্ড ইনভার্স 2। মানে ফাইনালি যখন আমরা এখানে মন্দন কথাটা লিখলাম তখন আর এখানে আমরা মাইনাস কিন্তু ক্যালকুলেশনের সময় আমরা ওখানে মাইনাস ক্যালকুলেশনটা বের করেছি। আর QR রেখাতে দেখো এখানে বস্তুটি সমবেগে চলে, মানে এখানে A3 ইকুয়াল টু কোনো ত্বরণ নাই, 0 মিটার সেকেন্ড ইনভার্স 2। এই গতিবেগের পরিবর্তন গ্রাফ পেপারের সাহায্যে যে তথ্যটা দেয়া আছে, এইভাবে যদি তোমরা সুন্দর করে লেখো, গ্রাফটা খাতায় ড্র করো, সুন্দর করে, খাতায় না মানে গ্রাফ পেপারে যদি ড্র করো, তাহলেই তোমরা ফুল মার্কস ক্যারি করতে পারবে আশা করি। তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টটা শেষ হয়ে গেল, সেকেন্ড পার্টটাও আমরা শেষ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো।